আসসালামু আলাইকুম। তো আমার এক আপু আমার কাছে এই সাতকরার সম্বন্ধে একটু জানতে চেয়েছে, দেখতে চেয়েছে। তো এই তো আপু, এটা হচ্ছে সাতকরা। অনেকটা বড় লেবুর মতো, আর সাইজটা অনেকটা মালটার মতো, ঠিক আছে? তো একদম মালটাও না, বড় লেবুও না, আবার হচ্ছে জাম্বুরাও না, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। আর এই যে এটা হচ্ছে ভিতরের অংশ, অনেক টক, প্রচুর পরিমাণের টক। তো এগুলো আর খাবো না, এগুলো হচ্ছে আচার, চাইলে আচার বানানো যাবে, প্রচণ্ড টক। তো আমি যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে এই যে এটা, শুধুমাত্র এই খোসা থেকে দারুণ একটা সুন্দর ফ্লেভার বের হয়। এটা দিয়ে রান্নাটা করে, এর নামই হচ্ছে সাতকরা, ঠিক আছে? এর কী বলে? সাতকরা, সিলেটের বিখ্যাত সাতকরা। তো আজকে আমি সাতকরা রান্না করব। এর আগে তো করেছিলাম মুরগির মাংস দিয়ে, আজকে করব গরুর মাংস দিয়ে। তো এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি 3-4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সাথে আছে দারচিনি আর জিরা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, আমি এটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আদা বাটা আছে। আর এই যে 1 কাপের মতো, 1 কাপের একটু বেশি আছে পেঁয়াজ কুচি। আর মাংসের সাথে আমি একটু আলুও দিব। তো বগুড়ার আলু আছে আর কিছু নতুন আলু, তো এগুলোও দিব। সাতকরা আলু দিয়ে মাংসটা রান্না করব, আর সাথে একটু মিক্স সবজি ভাজি করে নিব। তো এখানে অনেক প্রকার সবজি দিয়ে, তারপর একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নিব। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা, সঙ্গে থাকবেন বন্ধুরা। তো আমি সাধারণত কী করি, মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে থাকি। তো আজকে আমি গরুর মাংসটা মাটির হাঁড়িতে মাখিয়ে চাকিয়ে রান্না করব। তো প্রথমে আমি ভালো করে হাঁড়িটা ধুয়ে নিয়েছি, এখন এর ভিতর মাংস দিয়ে দিব। তো আমি কিন্তু হাঁড়িতে মাংস দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে দিয়ে একটু মরিচের গুঁড়া পুড়ে গেছে, তো আমি এখন একটু মাংস দিয়ে নিলাম, একটু সামান্য একটু। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আমার নিজের হাতের ভাঙানো মরিচ, তো অনেক ঝাল, 1 চামচই দিব। পরে যদি আমার কাছে মনে হয় স্বাদটা আর একটু দরকার আছে, তখন আবার দিয়ে নিব। তো এই যে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, এগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এই যে গরম মশলাটাও এখন দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব পেঁয়াজ। তো এখন আমি পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি দেব পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে প্রায় আমি আন্দাজ করেই দিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি, প্রায় এক টেবিল চামচ পরিমাণ। এখন আমি সুন্দর করে এটাকে মেখে নিব, মেখে 5 মিনিট রেস্টে রাখবো। তো আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। তো এই যে আমি কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তো রেস্টের শেষ, এখন আমি এতে একটু পানি দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা উঠে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। মাংসটা কিন্তু ভালো করে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন, এখনও কিন্তু ওই পানিটুকুই আছে, ওই পানিটুকুর ভিতরেই আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তা এখন আমি একটু জল দিয়ে দিব, যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি মাংসতে জল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি আলু সেদ্ধ, সাতকরা সেদ্ধ এবং জলের পরিমাণ রাখবো, আর পানি অ্যাড করবো না। এতটুকুর ভিতরেই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস আমার জলের যতটুকু রাখবো অতটুকু রেখে নিব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি। তো এখন কিন্তু আমি আলু এবং সাতকরা দুটোই একসাথে দিয়ে দিব, ঠিক আছে? তো
এই তো প্রথমে আমি সাতকড়াগুলো দিয়ে দিয়েছি। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো এখন এই পর্যায়ে সাতকড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু। তো এখন সব কিছু একসাথে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো একটু মনে হচ্ছে লবণ দেওয়া প্রয়োজন, তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম আমি যে পরিমাণ ঝোল রাখবো এবং আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ঠিক আছে, আমি এরপর আলু সেদ্ধ হওয়ার পর আবার আসছি। তাই এই পর্যায়ে কিন্তু আমার মাংসের কালারটা এরকমটা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আলু সাতকড়া সব মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করছি ভালো হবে। ভালো যদি আপনাদের এই বিন্দু পরিমাণ লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরনো হলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।